ইসে সম্পর্কে আজকে ব্যাপক ধারণা পেলাম। এই সংস্থাটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে কর্মের সংস্থান করে দেয়, এর চেয়ে মহৎ এবং মানবিক কাজ আর কিছু হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি এখানে বিভিন্ন বক্তায় বলেছেন যে সাভারে ইসের একটি স্থায়ী প্রতিষ্ঠান যাতে গড়ে ওঠে। আমি ফরিদ স্যারকে অনুরোধ করব, আপনি যদি আমাদের আশুলিয়া অঞ্চলে একটি প্রতিষ্ঠান করতে চান, প্রতিষ্ঠান করতে যতটুকু জমি লাগে আমি ব্যক্তিগতভাবে আমার একটি জমিতে অলরেডি আমি অ্যাডভান্স করেছি, সেখানে পথ শিশুদের আশ্রম করার জন্য, পথ শিশুদের সেখানে আশ্রয় দিয়ে তাদেরকে লেখাপড়া শিখিয়ে কর্মের সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে একটি জমি আমি স্যার নিয়েছি, করতে পারিনি। আপনি যদি সেখানে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, আমার কাজটি অনেক সহজ হবে। আমি যে কাজটি করব, আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে করব না, আমি পুরোপুরি মানবিক দিক চিন্তা করেই সমাজের যারা একেবারে পিছিয়ে পড়া, রাস্তায় থাকে, কোথাও শিশু, তাদের নিয়ে আমার এই চিন্তাটি আছে। আপনি যদি সারাদিন সময় দেন, আমি জমি আপনাকে দেখাবো, আপনার যদি পছন্দ হয় সেখানে আপনি একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যত প্রকার সহযোগিতা আমার পক্ষ থেকে প্রয়োজন ইনশাল্লাহ আমি করে দেব। পিছিয়ে পড়া মানুষদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মের সংস্থান করা, এই চিন্তা করা মহৎ মানুষ ছাড়া সব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে সর্বকালের সর্বসেরা মানুষ, অত্যন্ত বড় মনের অনেক মহৎ মানুষ ছিলেন। এজন্য উনি এত আগেই উনি বুঝতে পেরেছিলেন, উনি চিন্তা করেছেন এবং সেই জন্য উনি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কারিগরি শিক্ষা গ্রহণ করার জন্য। আসলে কারিগরি শিক্ষা ছাড়া এত শিক্ষিত মানুষের কর্মের সংস্থান করা সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমাদের দেশ থেকে যে শ্রমিক বিদেশে যায়, যদি প্রশিক্ষণ নিয়ে তারা বিদেশে যায় তাহলে তাদের বেতন অনেক বেশি বাড়বে। প্রশিক্ষণ ছাড়া গেলে কিন্তু বেতন তেমন পাওয়া যায় না। এজন্য এই সমস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত প্রয়োজন, যার দ্বারা প্রশিক্ষিত হয়ে যারা বিদেশে যাবে তারা যে রেমিটেন্স পাঠাবে, সেই রেমিটেন্স আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে প্রাসঙ্গিক বিষয়টি আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আমার সর্বাত্মক সহযোগিতা, যদি আপনি প্রতিষ্ঠান করেন আমি জমি দেব, আমি সর্বাত্মক সহযোগিতা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনারা প্রত্যেকেই আপনাদের কর্মক্ষেত্রে গিয়ে সততার সহিত আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। কেউই দয়া করে ইলিগাল ইনকাম করার লোভ করবেন না। পরকাল বলে একটি কথা আছে, এত টাকা দিয়ে কি করবেন? আপনারা তো সবাই দেখছেন সোশ্যাল মিডিয়ায় অনেক টাকাওয়ালারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। টাকা কামানো আমার মনে হয় একটি রোগে পরিণত হয়ে গিয়েছে। একজন অবৈধ ইনকামকারী, আপনি একজন সরকারি চাকরি করেন, আপনি কত টাকা বেতন পান এদেশের সব মানুষ জানে। আপনি যদি প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন, মানুষ কি বুঝবে না আপনি এই টাকা কোথা থেকে পেয়েছেন? তাতে কি আপনার সম্মান খুব বাড়বে? আপনি যদি ইলিগাল ইনকাম করে কোটি কোটি টাকা খরচ করেন, সম্মান তো বাড়বে না। একজন মানুষের চলার জন্য অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয়, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তো যাই হোক, আপনারা সততার সহিত কাজ করবেন। আশা করি আপনারা খুব ভালো থাকবেন। আপনাদের আত্মীয় স্বজন ছিল সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করাই সবচেয়ে বড় বিষয়।
অর্থই যদি অনর্থের মূল কারণ হয়, অশান্তির কারণ হয়, সেই অর্থেরই বা কি প্রয়োজন? আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। ধন্যবাদ সবাই।